আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলছেন। আজও আমি আবার আপনাদের সম্মুখে কয়েকটি ফ্রেজ নিয়ে আসলাম। সো ফ্রেজ আপনারা জানেন যে খুবই ইম্পর্ট্যান্ট এবং কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো ফ্রেজের ব্যবহার থাকে এবং এই ফ্রেজের যদি সঠিক মিনিং জানা না থাকে তাহলে আমরা সেন্টেন্সের পুরোপুরি মিনিংটা বুঝতে পারি না বা পারিও না। সুতরাং প্রাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমি আজ তিনটা প্রাইজ নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। অবশ্যই এই প্রাইজগুলো আপনাদের জানা থাকা আমার মনে হয় আপনাদেরই জানা আছে, হয়তো দেখলে বুঝতে পারবেন। সো এই প্রাইজটা হচ্ছে ক্রাই। সাধারণত ক্রাই বলতে আমরা চিৎকার করা বা কান্না করা বুঝে থাকি। সুতরাং এখানে ক্রাই ক্রাই প্লাস অন্য একটি ওয়ার্ড যখন আমরা যোগ দিব, যেমন ক্রাই ফর, ক্রাই ডাউন, ক্রাই আউট, এই ধরনের, তখন কিন্তু এর অর্থটা অন্য অন্য অর্থ হয়ে যায়। সুতরাং সচরাচর যে ওয়ার্ডের যে মিনিংটা, সেই মিনিংটা একটু চেঞ্জ হয়ে যায়। সুতরাং প্রথমে হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ক্রাই ডাউন। ক্রাই ডাউন, ক্রাই ডাউন অর্থ হচ্ছে ক্রাই ডাউন অর্থ হচ্ছে নিন্দা করা। সাধারণত আমরা জানি যে ক্রাই চিৎকার করা, ক্রাই এই ধরনের, মানে কিন্তু ক্রাইয়ের সাথে যখন আমি ডাউন শব্দটা অ্যাড করলাম তখন হয়ে গেল নিন্দা করা। ক্রাই ডাউন, নিন্দা করা। তো আমি একটা সেন্টেন্সে এক্সাম্পল দিচ্ছি ক্রাই ডাউন দিয়ে। ডু নট ক্রাই ডাউন, নিন্দা করিও না। সুতরাং এই ক্রাই ডাউন অর্থ হচ্ছে নিন্দা। আমি ডু নট ক্রাই ডাউন যেহেতু বলছি, তাহলে নিন্দা করিও না। ক্রাই ফর, ক্রাই ফর, ক্রাই ফর মানেই হচ্ছে দাবি করা। যেমন আমরা অনেক সময় অনেক কিছু দাবি করে থাকি, যেমন উই আর ক্রাইং ফর দ্য প্রিভেনশন অফ কোভিড-19। হ্যাঁ, উই আর ক্রাইং ফর দ্য প্রিভেনশন অফ কোভিড-19। আমরা কোভিড-19-এর যে প্রিভেনশন, যেটা প্রতিকার, যেটা সেটা নিয়ে, প্রতিকার বা প্রতিরোধ আমরা যাই বলি, সেটা নিয়ে আমরা দাবি করছি। এটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, সেটা নিয়ে আমরা দাবি করছি। উই আর ক্রাইং ফর দ্য প্রিভেনশন অফ কোভিড-19। ক্রাই আউট, ক্রাই আউট অর্থ হচ্ছে চিৎকার করা। ক্রাই প্লাস আউট। ক্রাইয়ের সাথে যখন আমি আউট শব্দটা অ্যাড করব তখন একটা ফ্রেজ হয়ে যাবে, তখন এর অর্থ হবে চিৎকার করা। সো ক্রাই আউট, ক্রাই আউট দিয়ে যদি আমি এখন একটা সেন্টেন্স তৈরি করি তাহলে আমি এভাবেই সেন্টেন্সটি বলতে পারি যে হি ইজ ক্রাইং ফর হেল্প, অথবা আই ওয়াজ ক্রাইং ফর হেল্প। হ্যাঁ, এই ধরনের। সুতরাং এইভাবে আমরা প্রতিদিন যদি একটি একটি করে ফ্রেজ শিখি তাহলে আমাদের অনেক ফ্রেজ শেখা হয়ে যাবে। আসুন সবাই ডেইলি ফ্রেজ শিখি এবং এই ফ্রেজগুলো আমরা সেন্টেন্স তৈরি করে ফ্রেজটার ব্যবহার করি, তখন আমাদের আমরা বলবো না সহজেই। সুতরাং সবসময় মনে থাকবে যদি আমরা এই ফ্রেজটা শেখার সাথে সাথে যদি আমরা সেন্টেন্স তৈরি করে নিই। সুতরাং প্রতিদিন আমাদেরকে অবশ্যই, যারা শিকার প্রত্যাশী, যারা ইংরেজি শিকার প্রতি একটু আগ্রহী, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা প্র্যাকটিস করুন। যারা বেশি বেশি ফ্রেজ জানে, আমার মনে হয় তারা ভালোই ইংলিশ জানে। আসুন সবাই প্রতিদিন প্র্যাকটিস করি। খোদা হাফেজ। আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।